নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল মিষ্টি বিড়িতে আপনাদের সবাইকে স্বাগত। আমি রিয়া। আমি আজকে আলোচনা করব স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা নিয়ে। আধ্যাত্মিকতা বিষয়টা হচ্ছে অনেক ডিপ একটা বিষয়, যেটা নিয়ে আলোচনা করতে গেলে আলোচনার শেষ নেই। কিন্তু আজকে আমি চেষ্টা করেছি খুবই সংক্ষিপ্ত এবং খুবই সাধারণভাবে এটাকে উপস্থাপন করার। আধ্যাত্মিকতা কী, আধ্যাত্মিকতার বিষয়টা কী, আধ্যাত্মিকতা কী শেখায়, বিভিন্ন পথ এবং আধ্যাত্মিক মানুষজন কেমন হয়, এবং আধ্যাত্মিকতা নিয়ে আমাদের ভিতর অনেক রকমের ভুল কিছু ধারণা আছে, সেগুলো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, স্পিরিচুয়ালিটিটা কী, আধ্যাত্মিকতাটা কী। আধ্যাত্মিকতা মানে শুধু ধর্ম নয়, এটা আধ্যাত্মিকতা হচ্ছে আমাদের ভেতরের জগৎ, আত্মার চেতনা, জীবনের কি অর্থ, জীবনের অর্থ খোঁজা, সত্যের সন্ধান এবং বিশ্বব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের সাথে আমাদের গভীর সংযোগ। আধ্যাত্মিকতা মানে হচ্ছে নিজেকে চিনতে পারা, নিজেকে জানা, নিজের ভেতরের শক্তিকে জানা। আর আমরা যে আধ্যাত্মিকতার মধ্যে অনেক রকমের বিষয় আছে, যেমন আধ্যাত্মিকতা অনেক সময় ধর্ম এবং আধ্যাত্মিকতাকে একসাথে গুলিয়ে ফেলে, কিন্তু আসলে ধর্ম এবং আধ্যাত্মিকতা এক জিনিস না। ধর্ম হচ্ছে নিয়ম আচার, মানে নিয়ম নীতি আচার বিশ্বাস, এগুলোর উপর ভিত্তি করে ধর্ম তৈরি হয়। আর তোমার আধ্যাত্মিকতা হচ্ছে অনুভব এবং উপলব্ধির বিষয়। তুমি যখন একটা জিনিস অনুভব করবে, উপলব্ধি করবে এবং অভিজ্ঞতার উপর নির্ভর করেও আধ্যাত্মিকতা হয়। যেমন যদি আমি বলি, আমরা কিন্তু ধর্ম সবাই বিশ্বাস করি, যার যার ধর্ম, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, প্রত্যেকটা ধর্মই সমান, ঠিক আছে। তো এখন এই প্রত্যেকটা ধর্ম থেকে ধর্ম সবাই আমরা পালন করি, ঠিক আছে, ধর্মে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু আধ্যাত্মিক হতে গেলে ধর্ম লাগে না। একজন মানুষ ধর্ম মানতে পারে কিন্তু আধ্যাত্মিক নাও হতে পারে। আবার কেউ কেউ আছে যে ধর্ম মানে না কিন্তু আধ্যাত্মিক তারা, ঠিক আছে। মানে অনেকে আছে, দেখবে যে হচ্ছে তাদের অরাটা অনেক স্ট্রং, তাদের দেখলে একটা অন্যরকম মানে অনুভব আসে, একটা পজিটিভ এনার্জির ভাইব আসে আমাদের ভিতর। তো ওরা হচ্ছে আসলে আধ্যাত্মিক, ঠিক আছে। আর ধর্ম যাই পালন করুক না কেন, স্পিরিচুয়াল হওয়ার জন্য কোনো ধর্ম লাগে না। আর আধ্যাত্মিকতার মূল বিষয়টা যদি বলি, আধ্যাত্মিকতা হচ্ছে তোমার নিজেকে জানা, আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কী, ইউনিভার্স আমাকে কেন পাঠিয়েছে, আসলে এটা নিজেকে খোঁজা। যখন তুমি নিজেকে খুঁজে বের করবে, তখনই তুমি আধ্যাত্মিকতার পথে হাঁটবে। আর একটা কথা মনে রাখবে, আধ্যাত্মিক এটা এমন একটা পথ যেখানে ইউনিভার্স স্বয়ং তোমাকে চুজ করছে, ঠিক আছে। তো তুমি ইউনিভার্স চাইছে জন্যই তুমি আধ্যাত্মিকতার পথে হাঁটছো এবং আধ্যাত্মিক হতে চাচ্ছ। আর যখনই তুমি নিজেকে খুঁজবে, তখন নিজের ভিতরকার ক্রিয়েটিভিটিগুলোকে তুমি বুঝতে পারবে যে তোমার ভিতর কি আছে, তুমি কোনটা পাচ্ছ। কোনো একটা বিষয়ে খুব বেশি গভীর মনোযোগ দেওয়া, যেমন অনেকে মেডিটেশন, অনেকে প্রকৃতির সাথে সময় কাটানো, আঁকা, গান, এগুলো সবই হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি। এই ক্রিয়েটিভিটির ভিতর দিয়ে তুমি যখন এই বিষয়ে গভীর ধ্যান ধারণা দিবে, তখনই তোমার ভিতরকার যে আসল যে হ্যাঁ আমি কি, এগুলো বুঝতে পারবে। আমরা যখন আমাদের ভিতরের ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করি, তখনই আসলে আমরা নিজেকে বুঝতে শিখি, জানতে শিখি, নিজেকে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। আর তারপর যদি বলি তোমার আধ্যাত্মিক মানুষ কেমন হয়, আসলে যারা দেখবে আধ্যাত্মিক মানুষ, তাদের ভিতর অন্যরা একটা পজিটিভ এনার্জি, মানে ওদের অরাটা অনেক স্ট্রং হয়, মনে হয় চারিদিকে, মানে খুবই যেরকম হোয়াইট লাইট যেরকম চারিদিকে গ্লো করে, ওই রকম আর কি। দেখবে তাদের ভিতর তারা অনেক শান্ত প্রকৃতির হবে, তাদের ভিতর রাগ থাকবে না, হ্যাঁ, তারা সত্যবাদী, সহানুভূতিশীল হয়, তারা কোনো কিছুতে ভয় পায় না, সহজ জীবন পছন্দ করে। ক্ষমা, আসলে ফরগিভ করা হচ্ছে আমাদের জীবনের অন্যতম একটা কাজ, কিন্তু আমরা আসলে ফরগিভ করতে পারি না, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে ফরগিভ করা, ঠিক আছে, ক্ষমা করা, অন্যকে ক্ষমা করা, অন্যকে ভালোবাসা। আসলে তুমি যখন আনকন্ডিশনাল কখনো কাউকে লাভ করবে, তখনই তোমার জীবনটা আসলে বদলে যাবে। আসলে কোনো মানুষের থেকে কোনো এক্সপেকটেশন তোমাকে রাখা যাবে না। তুমি
সবাইকে অন্যায় করছে, ঠিক আছে, অন্যায় করলে অন্যায় শাস্তি পাবে, এটা হচ্ছে ইউনিভার্সের নিয়ম। বাট তুমি ফরগিভ করে দেবে, ফরগিভ করে তুমি ইউনিভার্সের হাতে ছেড়ে দিবে, দেখবে সে যা করার সব সে করে দিছে। আর আরেকটা বিষয় হচ্ছে আধ্যাত্মিকতা নিয়ে আমরা যেরকম এখন মানুষ ইদানিং খুবই ভুল ধারণা করে, সেটা হচ্ছে ভাবে যে আধ্যাত্মিকতা মানে মনে হয় পাহাড়ে গিয়ে বসবাস শুরু করা, জাদু তন্ত্র মন্ত্র এগুলা সব কিছু ছেড়ে দেওয়া, সংসার সমস্ত কিছু ত্যাগ করা। আসলে এটা আধ্যাত্মিকতা না। আধ্যাত্মিকতা হচ্ছে নিজেকে জানা, আমি কি, হ্যাঁ, শান্ত হওয়া, সত্যের পথে হাঁটা, জীবনের দর্শনটা কি, জীবন আসলে কি চায়, হ্যাঁ, নিজের ভেতরের আলো জাগানো। আর আমরা সবসময় কী করি, নিজেকে জানতে চাই না, আসলে নিজেকে জানতে না চেয়ে আমরা অন্যকে বোঝার চেষ্টা করি, অন্যকে বুঝতে চাই, আসলে অন্যকে বোঝা না, নিজেকে চেনা, নিজেকে ভালোবাসা, নিজেকে ক্ষমা করা। হ্যাঁ, আমি সবসময় একটা কথা বলি, আমি নিজেকেও সবসময় একটা কথা বলি যে সবসময় সবার আগে নিজেকে ভালোবাসো। তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে তখনই তুমি অন্যকে ভালোবাসা দিতে পারবে। আর তুমি যখন নিজেকে জানতে পারবে, নিজেকে জানাই হচ্ছে আত্মার প্রথম জাগরণ। ঠিক আছে, নিজেকে ভালোবাসো, নিজেকে ফরগিভ করো। আজ এই পর্যন্তই। মনে রেখো, নিজেকে জানাই জীবনের আসল শিক্ষা। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।